আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট থিওরি নিয়ে সমস্ত কথাই কোনো একজনকে ভিত্তি করে বলেছি, একজন শিক্ষার্থী বা ব্যক্তি যার সমস্ত ভাবনা চিন্তা এবং কথাবার্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কেরিয়ার। এবং এভাবেই আমরা একজনের ব্যক্তিত্বের সঙ্গে তার চারপাশের পরিবেশ মিলিয়ে দেওয়ার কথা বলছি, অথবা একজনের গুণ অথবা প্রতিভার সঙ্গে তার জব রোলের সম্পর্ক নিয়ে কথা বলেছি। এবার প্যারেন্টাল ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলা যাক। আমি নিশ্চিত যে আপনি এই বিষয়ে বোঝেন। যদি আপনি কোনো প্যারেন্ট টিচার মিটিংয়ে গিয়ে থাকেন, সেটি অভিভাবক হিসেবে হোক বা শিক্ষক হিসেবে, আপনি জানেন একজন শিক্ষার্থীর জীবনে তার পড়াশুনোর ক্ষেত্রে এবং তার সঙ্গে যুক্ত যে কোনো বিষয়ে তার অভিভাবকের প্রভাব কতখানি গুরুত্বপূর্ণ, তাই না? যখন আমরা কথা বলি সোশ্যালাইজেশন নিয়ে অথবা সন্তানের সোশ্যালাইজেশনের ক্ষেত্রে অভিভাবকের প্রভাব নিয়ে, তখন অভিভাবক কিভাবে সেটি প্রভাবিত করে এই নিয়ে প্রচুর গবেষণা রয়েছে, কিভাবে অভিভাবক অ্যাটিটিউড, মূল্যবোধ এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করে। যদিও হোল্ডেন এবং তার সহকর্মীরা একটি গবেষণা করেছিলেন যেখানে তাঁরা খুঁজে বের করতে চেয়েছিলেন প্রায় 15টি ক্ষেত্রে অভিভাবকের প্রভাব কেমন হয়, এটি বুঝতে যে কিভাবে সেটি ডেভেলপমেন্টের গতিপথকে প্রভাবিত করে। এই 15টি ক্ষেত্র ছড়িয়ে রয়েছে শিক্ষা, ধর্ম, পরিবেশ থেকে শুরু করে রান্না করা পর্যন্ত অনেকগুলো বিষয় জুড়ে। এবং অবশ্যই আমাদের ফোকাস হলো শিক্ষার গতিপথের ক্ষেত্রে অভিভাবকদের প্রভাব নিয়ে। তারা দুটি পদ্ধতিতে গবেষণা করেছিলেন যা কিনা অভিভাবকেরা প্রভাবিত করার জন্য ব্যবহার করতে পারে, যা হলো গাইড করা এবং এক ধরনের চাপ তৈরি করা। আমরা কিন্তু এটিও দেখেছি, প্যারেন্ট টিচার মিটিংয়ে কিছু অভিভাবকেরা থাকেন যারা আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, বেশ এবার দয়া করে বলুন আমি কিভাবে সন্তানের পড়াশোনায় আরও সাহায্য করতে পারি, আর এমন কি করতে পারি যাতে ও ভালোভাবে পড়াশোনা করে ধারাবাহিকভাবে একটা ঠিকঠাক নম্বর পেয়ে যেতে পারে। আবার অন্য এক অভিভাবক এটিও বলতে পারেন যে ও যাতে পড়াশোনা করে তার জন্য আপনি আপনার তরফ থেকে যা দরকার মনে করেন তাই করুন, এবং আমাদের তরফ থেকে আমরা নিশ্চিত করব যে ও পড়াশোনা না করলে তার কি কি ফল ভোগ করতে হতে পারে। তো গাইড করা এবং চাপ তৈরি করা, আমাদের হাতে এই দুটো পদ্ধতি আছে যেটা অভিভাবকেরা প্রভাবিত করতে ব্যবহার করতে পারেন। হোল্ডেন আর তার গবেষণা নিয়ে যখন আমরা কথা বলি, উনি 4টি পথের কথা বলেছিলেন যাতে অভিভাবকেরা কথা বলতে পারেন এবং এই ট্র্যাজেক্টরিকে প্রভাবিত করতে পারেন। সেখানে যাওয়ার আগে, এখানে ট্র্যাজেক্টরি মানে সেই পথটি, সেই কার্ভটি, সেই লার্নিং কার্ভটি, অথবা আমরা বলতে পারি সামনে এগিয়ে যাওয়া, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি, এটি তো ট্র্যাজেক্টরি শব্দটার মানে, তাই না? তাই আপনি ট্র্যাজেক্টরি শব্দটার সঙ্গে পথ শব্দটাকে অদল বদল করে ব্যবহার করতে পারেন। তাই হোল্ডেনের গবেষণা থেকেই উঠে আসে সেই 4টে পথের কথা যাতে মানুষ, অভিভাবকেরা তাদের সন্তানের গতিপথকে উন্নতির গতিপথে প্রভাবিত করতে পারে। যেমন তাদের ইনিশিয়েট করা, তাদের সাস্টেইন করা, তাদের মিডিয়েট করা, এবং কিভাবে অভিভাবকেরা শিশুদের ইনিশিয়েট করা গতিপথে রিয়্যাক্ট করছেন বা সাড়া দিচ্ছেন। চলুন একে একে সবকটি দেখা যাক। অভিভাবকেরা সন্তানদের জন্য এমন পথ ঠিক করে দিতে চায় যেখানে তারা নিজেদের পছন্দ অনুযায়ী সন্তানকে একটা বিশেষ দিকে চালনা করতে পারে, বা সন্তানের ক্যাপাবিলিটি এবং প্রতিভা দেখে যে পথটি তার জন্য ঠিক বলে বিশ্বাস করে, এটি একটি পথ যেভাবে অভিভাবকেরা ইনিশিয়েট এবং প্রভাবিত করেন। দ্বিতীয়টি হলো তারা সাস্টেন করছেন, তারা সন্তানকে সেই পথেই থেকে যেতে, এগিয়ে নিয়ে যেতে চেয়েছে যেটি হয়তো তারা বেছে দিয়েছেন, এবং উৎসাহ দিয়ে, প্রশংসা করে সাহায্য করেছেন সেই পথে থেকে যেতে, এবং সেটির সাথে অর্থ আর সময়ের মতন দামি জিনিসও ব্যয় করেছেন। তো আমরা এটি জানি যে বাবা মায়েরা খুব সহজেই আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি মনে করেন ওর আরও বেশি পড়া উচিত? আমরা সেটি পারবো, আমরা গৃহশিক্ষকও রাখতে পারি বা ওকে কোচিংয়ে পাঠাতে পারি। তাহলে আমরা জানি যে বাবা মায়েরা চান সন্তান সে পথেই থাকুক যেটা তারা ওদের জন্য ঠিক বলে মনে করছেন, তাদের সেই প্রভাব আছে। পরেরটি হলো মিডিয়েট। যখন তারা মনে করেন তাদের সন্তান সঠিক পথে আছে কিন্তু চেষ্টা করছে না বা পিছিয়ে পড়ছে, বা সন্তান সম্পূর্ণ অন্য কিছু একটা করতে চায়, তখন বাবা মায়েরা মিডিয়েট করতে আসেন এবং সন্তানকে আবারও এমন একটি পথে চালনা করতে চান যেটা তারা চাইছেন। এটি প্যারেন্টাল ইনফ্লুয়েন্স। এবং একদম শেষ পয়েন্টটি হলো, সন্তান নিজের জন্য একটা পথ বেছে নিলে বাবা মায়েরা তাতে কিভাবে রিয়্যাক্ট বা সাড়া দিচ্ছেন।
আবারও বাবা মা ফিরে যাবেন ইনিশিয়েশন সাস্টেন পদ্ধতিতে এবং সন্তানের বেছে নেওয়া পথের বিষয়ে মিডিয়েট করতে চেষ্টা করবেন। যদি সেই পথটি তাদের সন্তান বেছে নিয়েছে বা ভেবে দেখেছে, তো তখন একজন কেরিয়ার কাউন্সিলর হিসেবে অথবা একজন শিক্ষক হিসেবে এখন এই মুহূর্তে আপনি হয়তো এই কথা শুনছেন যে আমরা চাইনি ও এটা করুক, আমরা চাইনি ও ওই বিষয়টা নিয়ে পড়ুক, কিন্তু ও এটা বেছে নিয়েছে। আমরা এটি প্রায়ই শুনে থাকি। অথবা না, ও খুব একটা চাইনি, আমরা খুব চেয়েছিলাম ও এটা করুক, এবার এখন ও রাজি হয়েছে, তো আমরা ওকে কিভাবে সাহায্য করব। সন্তানের বেছে নেওয়া পথও বাবা মায়েরা মেনে নেন এবং তারপর সন্তানের উন্নতির স্বার্থে তারা নিজেদের মতন করে একটা উপায় খুঁজে বের করেন। সন্তানকে তার নিজের বেছে নেওয়া পথে এগিয়ে যাওয়ার জন্য বাবা মায়েরাও আবারও প্রশংসা করেন, উৎসাহ দেন, প্রচুর সময় ইনভেস্ট করেন এবং টিউশন বা এক্সট্রা ক্লাসের জন্য অর্থও ব্যয় করে। এবং অবশ্যই বাবা মায়েরা আবারও মধ্যস্থতায় আসেন যদি তাদের চিন্তাভাবনা এবং ধারণায় তাদের মনে হয় যে তাদের সন্তান যেটা করছে সেটি তারা চাননি। অদ্ভুতভাবে গবেষণার ফলাফল হিসেবেও এটিও দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়েরা তাদের সন্তানদের পড়াশুনোর অথবা পারিবারিক পথের ক্ষেত্রেই গাইড করে থাকেন, কিন্তু শিল্পকলার পথে অথবা পরিবেশের ক্ষেত্রে খুবই কম গাইডেন্স দেন। এর মানে হলো শিক্ষার্থী ঠিক কোন বিষয় নিয়ে পড়ছে, চাকরির ক্ষেত্রে এই বিষয়টি কতটা সুযোগ দিতে পারে, এই বিষয়গুলির উপরেই বাবা মায়েরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ওই শিশুটি কী ধরনের হবি বেছে নিচ্ছে, শিশুটি ঠিক কোনো ধরনের আর্টিস্টিক পথে যেতে চায় কিনা, বা সে তার নিজের ঘরে বা নিজের চারপাশে যেখানে সে থাকছে সেখানে ঠিক কী ধরনের পরিবেশ চায়, এই সমস্ত বিষয়গুলোতে মা বাবারা হল্যান্ডের গবেষণা অনুযায়ী খুব একটা বেশি উৎসাহ দেখায় না অথবা খুব একটা বেশি প্রভাব ফেলতে চায় না। তাহলে এটি হলো হল্যান্ড এবং তাঁর সহকর্মীদের প্যারেন্টাল ইনফ্লুয়েন্সের উপর গবেষণা।